দীর্ঘ ৩ সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ি ফেরার অপেক্ষায় বসে চিত্রনাট্যকার সেলিম খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে জানানো হয়, শারীরিক অবস্থার উন্নতি হয়েছে সালমান খানের বাবার। টক্সিকের কারণে মুক্তি পিছিয়েছে হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যাঁ ছবির। যশ কিয়ারার সাথে বক্স অফিস যুদ্ধ এড়াতেও সিনেমার বাণিজ্যিক স্বার্থে 12 জুন মুক্তি পাবে বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর, পূজা হেগড়ের আপকামিং মুভিটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার খেতাব নিয়েছেন কমল হাসান। কালকি 2898 এডি সিনেমায় অল্প কদিনের শুটিংয়ে তিনি পেয়েছেন 150 কোটি রুপি। স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলার মধ্যে আদালতে চিঠি পেয়েছেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। এমন ঘটনায় বিজয়কে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলেছে সিবিআই। বেঁচে নেই 80 দশকের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার রানিও। দীর্ঘ 6 মাস ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর 65 বছর বয়সে মারা যান তিনি।